এখন আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ কখন রিয়ালাইজ করবে যে এই জিনিসটা আসলে ভালো না, এই জিনিসটা আমার জন্য না, এটা সবার জন্য না। এই কনটেন্ট মনিটাইজেশন পলিসি বা কনটেন্ট ক্রিয়েশন আসলে সবার জন্য না। এটা কখন বুঝবে মানুষ? আমার মনে হয় মানুষ এখন বুঝবে না। আ আ মানে মাত্র তো স্টার্ট হলো এই জিনিসটা, এখন বুঝবে না। যখন সময় নষ্ট হবে, ১ বছর যাবে, ১.৫ বছর, ২ বছর যখন যাবে, যখন দেখবে যে, যে ইনকাম হয় বা যে টাকা আসে এটা দিয়ে আসলে ফ্যামিলি চালানোর তো কোনো মানে ও প্রশ্নই আসে না। হ্যাঁ? তখন গিয়ে মানুষ রিয়ালাইজ করবে যে, না আসলে আমার এই ওয়ে থেকে সরে আসা উচিত। এখন যেটা হচ্ছে যে ১ম স্টেজে মানুষ খুশি হইতেছে যে কিছু তো আর্ন হচ্ছে, কিছু তো আসতেছে। এখন সবাই হ্যাপি হইতেছে। এই কারণে এখন কেউই এই জিনিসটা বুঝবে না। কিন্তু যত দেরি হবে মানুষ তত তার আসল ক্যারিয়ার থেকে দূরে যাবে, তত তার অ্যাম্বিশন থেকে দূরে যাবে। আল্টিমেটলি একটা সময়ে গিয়ে মানুষ ডিপ্রেসড হয়ে যাবে। একটা সময় গিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে সোশ্যাল মিডিয়াগুলো এই ট্র্যাপ কিভাবে সাজাচ্ছে? মেইন কথা হচ্ছে লোভ দেখানো। এই লোভ দেখানোর মাধ্যমেই মানুষকে আকৃষ্ট করতে পারতেছে সোশ্যাল মিডিয়াগুলো। যেমন তারা কিছু মানুষকে রিচ দিচ্ছে, কিছু মানুষকে খুব ভিউজ দিচ্ছে, এনগেজমেন্ট দিচ্ছে, যেটা দেখে অন্য মানুষরা মনে করতে পারে সে যদি ইনকাম করতে পারে এই ওয়েতে আমিও তো করতে পারবো। এরকম একটা আশা নিয়ে তারা বসে আছে। কিন্তু আমি আগে যেটা বললাম যে তারা বুঝতেছে না সবাইকে যদি একই রকম হাই পেমেন্ট দেয় তাহলে Facebook কোম্পানি সেটা আর এক্সিস্ট করবে না। সবাইকে একই রকম অনেক পেমেন্ট করা বা অনেক টাকা দেওয়াটা পসিবল না Facebook এর।